ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে থার্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য স্বর্ণপর্ণী গল্প থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসসিকিউ নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলে আবার শুরু করা যাক। যে প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে প্রতিটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, স্বর্ণপর্ণী গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? স্বর্ণপর্ণী গল্পটি আনন্দমেলা পূজা বার্ষিকী 1990 খ্রিস্টাব্দে অর্থাৎ 1397 বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়। নিউটনের বর্তমান বয়স কত? অর্থাৎ প্রফেসর শঙ্কুর পোষা বিড়াল নিউটনের বয়স কত? উত্তর হবে 24 বছর। পরবর্তী প্রশ্ন, প্রফেসর শঙ্কুর জন্মদিন কবে? উত্তর হবে 16 জুন। প্রফেসর শঙ্কুর প্রথম আবিষ্কার কোনটি? উত্তর হবে মিরাকিউরল অর্থাৎ মিরাকল কিওর ফর অল কমপ্লেন্টস। মিরাকিউরলের বাংলা প্রতিশব্দ হল সর্বরোগনাশক বড়ি। পরবর্তী প্রশ্ন, অ্যানাইহিলিন পিস্তলের বিশেষত্ব কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে শঙ্কুর আবিষ্কৃত অ্যানাইহিলিন পিস্তল প্রয়োগ করে কোনো রকম রক্তপাত না ঘটিয়ে শত্রুপক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, এটি এর বিশেষত্ব অর্থাৎ অ্যানাইহিলিন পিস্তলের বিশেষত্ব। 6 দাগে প্রশ্ন, প্রফেসর শঙ্কু কি হিসাবে খ্যাত ছিলেন? ইনভেন্টর অর্থাৎ আবিষ্কারক হিসেবে প্রফেসর শঙ্কু খ্যাত ছিলেন। স্বর্ণপর্ণী কোথায় পাওয়া যায়? কসৌলি থেকে 3 ক্রোশ উত্তরে ভাঙ্গা চামুন্ডা মন্দিরের পিছনের জঙ্গলে থাকা ঝর্ণার পাশে স্বর্ণপর্ণী গাছড়া জন্মায়, সেখান থেকেই পাওয়া যায়। টিকরি বাবা কে? উত্তর হবে টিকরি বাবা একজন বিশেষ ক্ষমতা সম্পন্ন সাধু। তিনি উশ্রী নদীর ওপারে একটা গ্রামে গাছতলায় বসে ধ্যান করতেন। পরবর্তী প্রশ্ন 9 দাগে, স্বর্ণপর্ণী প্রথমে কিভাবে ব্যবহৃত হতো? প্রথমে স্বর্ণপর্ণীর শুকনো পাতা গুঁড়ো করে দুধের সাথে মিশিয়ে খাওয়া হতো। সোনেপত্তি কি? উত্তর হবে স্বর্ণপর্ণী নামের সর্বরোগনাশক ভেষজের হিন্দি নাম হলো সোনেপত্তি। চরক সংহিতায় উল্লেখ থাকলেও এটি আধুনিক মানুষের অজানা। পরবর্তী প্রশ্ন, নিউটনের এত বছর বেঁচে থাকার কারণ কি? নিউটনের 24 বছর বেঁচে থাকার কারণ হলো প্রফেসর শঙ্কুর নিজের তৈরি ওষুধ মার্জারিন, তা খেয়ে নিউটন এত বছর বেঁচে ছিল অর্থাৎ 24 বছর বেঁচে ছিল। প্রফেসর শঙ্কু কলকাতার কোন কলেজে পড়াতেন? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। শঙ্কু কোথায় অধ্যাপকের কাজ পান? উত্তর হবে মাত্র 20 বছর বয়সে প্রফেসর শঙ্কু স্কটিশ চার্চ কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপকের কাজ পান। স্বর্ণপর্ণীর রং কেমন? উত্তর হবে 1 কোমর লম্বা হলদে রঙের পাতায় ভরা বিশেষ ধরনের গাছড়া হলো স্বর্ণপর্ণী, কাজেই স্বর্ণপর্ণীর রং হলুদ। পরবর্তী প্রশ্ন 14 দাগে, শঙ্কু কত বছর বয়সে আইএসসি পাস করেন? বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, শঙ্কু কোন কোন বয়সে কি পাস করেন? প্রফেসর শঙ্কু মাত্র 12 বছর বয়সে মেট্রিক, 14 বছর বয়সে আইএসসি আর 16 বছর বয়সে একই সঙ্গে 2টি বিষয় অর্থাৎ ফিজিক্সে ও কেমিস্ট্রিতে অনার্স সহ পাস করেন। পরবর্তী প্রশ্ন, স্বর্ণপর্ণী গাছড়ার সন্ধান কে দেন? উত্তর হবে টিকরি বাবা। 16 থেকে প্রশ্ন, কোন প্রাচীন শাস্ত্রে স্বর্ণপর্ণীর উল্লেখ পাওয়া যায়? উত্তর হবে প্রাচীন ভারতীয় গ্রন্থ চরক সংহিতায় স্বর্ণপর্ণীর উল্লেখ পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, প্রফেসর শঙ্কুর বাবা কে ছিলেন? উত্তর হবে প্রফেসর শঙ্কুর বাবা ত্রিপুরেশ্বর শঙ্কু গিরিডির অপ্রতিদ্বন্দ্বী চিকিৎসক ছিলেন। তিনি আয়ুর্বেদিক মতে চিকিৎসা করতেন। পরবর্তী প্রশ্ন 18 দাগে, কসৌলি কোথায় অবস্থিত? কালকা থেকে 46 কিলোমিটার দূরে 6500 ফুট উঁচুতে কসৌলি অবস্থিত।
সমনলিন কি? উত্তর হবে ঘুমের অব্যর্থ ওষুধ হলো সমনলিন। স্বর্ণপর্ণী গাছ পাওয়া যায় যে চামুন্ডা মন্দিরের উদূরে, সেটা অবস্থিত কোথায়? উত্তর হবে কসৌলিতে। টিকরি বাবা কোথায় প্রথম ধ্যান করতেন? কোথায় বসে ধ্যান করতেন? উশ্রী নদীর পাড়ে। পরবর্তী প্রশ্ন, লুমিনিম্যাক্স কি? লুমিনিম্যাক্স হলো প্রফেসর শঙ্কুর একটি আবিষ্কার, এটি খুব সস্তায় উজ্জ্বল আলো দেয়। লিঙ্গুয়াগ্রাফ কি? উত্তর হবে লিঙ্গুয়াগ্রাফ হলো প্রফেসর শঙ্কুর একটি আবিষ্কার, এর দ্বারা যে কোনো অচেনা ভাষায় ইংরেজিতে অনুবাদ করা যায়। প্রেস মেকার কি? পেসমেকার কি? পেসমেকার হৃদযন্ত্রের পরিপূরক ব্যাটারি চালিত ছোট চতুষ্ক। এই যন্ত্রটি অস্ত্রোপচার করে হৃদরোগীর বুকে স্থাপন করলে হার্টের স্পন্দন স্বাভাবিক রাখা সম্ভব হয়। পরবর্তী প্রশ্ন 29-এর দাগে, প্রফেসর শঙ্কুর বাবা কোন রোগে কত বছর বয়সে মারা যান? প্রফেসর শঙ্কুর বাবা 50 বছর বয়সে হার্ট ব্লক হয়ে মারা যান। 26-এর প্রশ্ন, শঙ্কুর বাহন ঘোড়ার মালিকের নাম কি? উত্তর হবে ছোটে লাল। শঙ্কুরকে স্বর্ণপর্ণীর খোঁজে কোথায় যেতে হবে? উত্তর হবে খুব স্বাস্থ্যকর স্বর কসৌলিতে যেতে হবে। যার উপর শঙ্কু স্বর্ণপর্ণী প্রথম প্রয়োগ করেন, কার উপর? গিরিডির উকিল অর্থাৎ গিরিডিবাসী উকিল জয়গোপাল মিত্রর উদরী বা অ্যাসাইটিস রোগে ভুগছিলেন, তাই বা আক্রান্ত ছিলেন, তার উপর শঙ্কু প্রথম স্বর্ণপর্ণী প্রয়োগ করেন। শঙ্কু স্বর্ণপর্ণীর কটা গাছ পেয়েছিলেন? উত্তর হবে একটা গাছ পেয়েছিলেন। শঙ্কুর গিরিডিতে বাড়িতে যার পরিচর্যায় স্বর্ণপর্ণী ক্রমে বংশবিস্তার করেছিল, তার নাম কি? উত্তর হবে শঙ্কুর মালির নাম। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, শঙ্কুর মালির নাম কি ছিল? উত্তর হবে হরকিশোর। স্বর্ণপর্ণী সংগ্রহ করার কতদিন পর শঙ্কু বাড়িতে ফেরেন? 3 দিন। জেরেমি সন্ডার্সের জন্ম কোথায়? ভারতবর্ষের পুনা শহরে। জেরেমি সন্ডার্সের কোন অসুখ হয়েছিল? উত্তর হবে যকৃৎ ক্যান্সার বা লিভার ক্যান্সার। প্রফেসর শঙ্কু সন্ডার্সের রোগের চিকিৎসার জন্য কটি বড়ি পাঠিয়েছিলেন? উত্তর হবে 10টি মিরাকিউরল এর বড়ি পাঠিয়েছিলেন। এর পরবর্তী প্রশ্ন 35-এর দাগে, জীববিদ্যা বিষয়ে গবেষক জেরেমি সন্ডার্সের স্ত্রীর নাম কি ছিল? উত্তর হবে ডরথি। মিরাকিউরলের পুরো নাম কি? মিরাকল কিওর ফর অর কমপ্লেন্টস বা সর্বরোগনাশক বড়ি। কোন পত্রিকা সূত্রে শঙ্কু ও সন্ডার্সের মধ্যে বন্ধুত্ব হয়েছিল? উত্তর হবে ইংল্যান্ডের বিখ্যাত পত্রিকা, নাম হচ্ছে নেচার। এই ভনিতার পরেই বজ্রাঘাত। বজ্রাঘাত কিসের? বন্ধু সন্ডার্সের স্ত্রী ডরথির চিঠিতে পাওয়া যকৃতের ক্যান্সারে সন্ডার্সের মৃত্যু আসন্ন। এই খবরটি ছিল প্রফেসর শঙ্কুর কাছে বজ্রপাতের সমান। এটা কি কোনো ভারতীয় ভেলকি? কাকে ভারতীয় ভেলকি বলা হয়েছে? উত্তর হবে মিরাকিউরলের বড়ির সাহায্যে সন্ডার্সের ক্যান্সার সেরে যাওয়ার ঘটনা ভারতীয় ভেলকি কিনা জানতে চেয়েছিল জেরেমি সন্ডার্স। জেরেমি সন্ডার্স কত বছর ভারতবর্ষে ছিলেন? জন্মের পর থেকে 7 বছর বয়স পর্যন্ত জেরেমি সন্ডার্স ভারতবর্ষে ছিলেন। নরবার্ট স্টাইনারের মা ও বোনের নাম কি? নরবার্ট স্টাইনারের মায়ের নাম হলো হানা এবং বোনের নাম হলো লেনি। পিগমেলিয়ন নাটকের স্রষ্টাকে? উত্তর হবে বার্নার্ড শ। লন্ডনের ক্যাক্সটন হলে জেরেমি সন্ডার্স যে সভার আয়োজন করেন তার চেয়ারম্যান কে ছিলেন? রেমন্ড ক্যারুথার্স। পরবর্তী প্রশ্ন, হাইনরিখ স্টাইনার নতুন করে জার্মান ভাষায় কি অনুবাদ করেন? বেদ উপনিষদ। কোন বিখ্যাত ভারতীয় প্রাচীন জার্মান ভাষায় অনুদিত হয়? উত্তর হবে এখানে কোন প্রখ্যাত ভারতীয় শাস্ত্র হবে? প্রাচীন জার্মান ভাষায় অনুদিত হয়। উত্তর মহাকবি কালিদাসের লেখা বিখ্যাত সংস্কৃত নাটক শকুন্তলা অর্থাৎ অভিজ্ঞান শকুন্তলম জার্মান ভাষায় অনুদিত হয় 19বিংশ শতাব্দীর গোড়ায়। পরবর্তী প্রশ্ন, আল হাইল মিটেল কথার অর্থ কি? উত্তর হবে আল হাইল মিটেল এটি জার্মান শব্দ, এর অর্থ হচ্ছে সর্বরোগনাশক। আবিষ্কারক হিসেবে প্রফেসর শঙ্কুর স্থান কার পরেই? উত্তর বিজ্ঞানী টমাস অ্যালভা এডিসনের পরেই। স্বর্ণপর্ণী প্রথমে কীভাবে ব্যবহৃত হতো? প্রথমে স্বর্ণপর্ণীর শুকনো পাতা গুঁড়ো করে দুধের সাথে মিশিয়ে খাওয়া হতো।
ইংরেজি ভাষায় বিজ্ঞান বিষয়ক সর্বশ্রেষ্ঠ পত্রিকার নাম কি? উত্তর হবে নেচার। এবং শেষ প্রশ্ন, প্রফেসর শঙ্কু লন্ডনে কোন থিয়েটারে কোন নাটক দেখেছিলেন? প্রফেসর শঙ্কু লন্ডনে মারমেড থিয়েটারে বার্নার্ড শ এর লেখা পিগমেলিয়ন নাটক দেখেছিলেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।